সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব এইচএসসি আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে এইচটিএমএল। এই এইচটিএমএল থেকে যে কোনো পরীক্ষায় 100% প্রশ্ন থাকবেই। আর আজকে আমি এমন একটি এইচটিএমএল নিয়ে আলোচনা করব যেই এইচটিএমএলটি প্রায় অনেক বোর্ডে অনেকবার এসেছে, শুধু একটু পরিবর্তন হয়। সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কোন কোন জায়গায় পরিবর্তন হতে পারে, কোন কোন জায়গায় হয় না। যেমন দেখেন, এটা যশোর বোর্ড 19 এই নিয়মে, কুমিল্লা বোর্ড 17, সিলেট বোর্ড 17 এই নিয়মেই এই আপনার এইচটিএমএলটা এসেছে। তো আমরা একটু দেখি যে এই এইচটিএমএল শুরু করতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে কোনগুলা কি কি। তো যে কোনো এইচটিএমএল শুরু করতে হলে আমাদের এইচটিএমএল এর মৌলিক ট্যাগ হচ্ছে 4টা। আচ্ছা, এইচটিএমএল শুরু করে হচ্ছে এভাবে, এটা হচ্ছে শুরুর ট্যাগ। আর এইচটিএমএল শেষ করে হচ্ছে, যখন শেষ করব সেটা শেষ ট্যাগ হচ্ছে এরকম। তাহলে শুরুর ট্যাগ, শেষ ট্যাগ, এভাবে একাধিক ট্যাগগুলো আছে। আমরা যখন যেটা পড়তে যাব করতে যাব তখন সেটা আমরা জেনে নেব। এভাবে যদি আমরা আস্তে আস্তে জানি তাহলে হচ্ছে আমাদের ট্যাগগুলো জানা হবে, অঙ্কগুলো শেখা হবে। ওকে, তাহলে আসুন আমরা যেটি মৌলিক ট্যাগ সেগুলো আমরা আগে লিখে ফেলি। যে কোনো এইচটিএমএল করার সময় আমরা এভাবে লিখব উত্তর। প্রথমে আমাদের এইচটিএমএল শুরু করে দিলাম। ওকে, তো এইচটিএমএল শুরু করলাম। এইচটিএমএল এর পরে আমাদের মৌলিক ট্যাগ হচ্ছে হেড। হেড দিলাম, হেড শুরু। হেডের পরে হচ্ছে আমাদের, যেহেতু এটা একটা টেবিল তাই না, তাহলে টাইটেল। টাইটেল হচ্ছে টাইটেল শুরু, টাইটেল শেষ। টাইটেল শুরু, টাইটেল শেষ। মাঝখানে এটা কি? এটা একটা টেবিল। ওকে, টেবিল। তাহলে টেবিল শুরু, টেবিল শেষ, মানে টাইটেল শুরু, টাইটেল শেষ। আচ্ছা, এই টাইটেলের সাথে সাথেই আমাদের হেডিং শেষ করে দিতে হবে। হেড শেষ। তাহলে হেড শুরু, হেড শেষ। আমি বলেছিলাম শুরুর ট্যাগ হচ্ছে এটা, শেষের ট্যাগ হচ্ছে এটা, এই যে এটা। তাহলে আমরা এইচটিএমএল হেড টাইটেল, ঠিক আছে। এরপরে আমাদের লিখতে হবে বডি। এই পর্যন্ত আমাদের যে কোনো এইচটিএমএল আমাদের এই পর্যন্ত লিখতেই হবে। একটা, দুইটা, তিনটা, চারটা। এইচটিএমএল হেড টাইটেল বডি। ওকে, তো বডি আমাদের এখন আমরা শুরু করব। এখন বডি শুরু করার আগে আমরা এই এইচটিএমএল এর একদম লাইন লাইন ধরে আলোচনা করতে হয়, ঠিক আছে। তাহলে দেখুন, বডিতে যাওয়া শুরু করলাম। আমাদের প্রথমেই দেওয়া আছে স্টুডেন্টস ইনফরমেশন। স্টুডেন্টস ইনফরমেশন এটাকে বলে, যদি উপরে কোনো কিছু থাকে সেটা হচ্ছে ক্যাপশন। সেটা হচ্ছে কি? ক্যাপশন। তো ক্যাপশন শুরু করে দিলাম। ক্যাপশন শুরু, ক্যাপশন শুরু। এখানে আমরা লিখে দিলাম ক্যাপশন শেষ। শেষ করে হচ্ছে এভাবে। মাঝখানে কি আছে? স্টুডেন্ট ইনফরমেশন। ওকে, স্টুডেন্ট ইনফরমেশন। বাস, দেখুন আমরা একদম উপরে লাইন আছে, লাইনটা ধরলাম। এবার এটা শেষে আমাদের অবশ্যই একটা টেবিল আঁকতে হয়েছে, এই যে দাগ। তাহলে এই দাগটাকে বলা হচ্ছে বর্ডার। এই দাগগুলোকে বলে বর্ডার। এখন দাগটা কিন্তু একবারই আছে, দুইবার নেই। তাহলে এবার আমাদের লিখতে হবে টেবিল বর্ডার সমান সমান, যেহেতু একটা আছে সুতরাং টেবিল বর্ডার 1। ওকে, টেবিল বর্ডার 1, কারণ দাগটা হচ্ছে একবার। এখন ইচ্ছা করলে এই দাগটা যদি একটু মোটা থাকতো তাহলে আপনি একের জায়গায় 2 দিতে পারতেন, 1 2 3 দেওয়া যাবে। ওকে, এবার আমাদের এই যে আমাদের চলে গেল টেবিল বর্ডার শেষ। তাহলে বর্ডারের পরেই হচ্ছে আমাদের কার কাজ? এই যে এগুলোর কাজ। তো এগুলো হচ্ছে আমাদের টেবিল র, এগুলোকে বলে টেবিল র। তাহলে র শুরু। র শুরু করলে এখন র এর ভিতরে প্রথম কি আছে দেখুন। র শুরু, র শেষ করব। র এর ভিতর প্রথম আছে রুল, নেম, মোবাইল। এগুলাকে বলে হেডিং, এগুলাকে বলে হেডিং। তাহলে দেখুন, রতে আমরা প্রথমে এলো টিএইচ, হেড শুরু। হেড শুরুর প্রথমে কি আছে? রুল। প্রথমে রুল, তাহলে রুল শুরু, রুল শেষ, হেডিং শেষ। ওকে, টিএইচ হেডিং শেষ। এরপরে আমাদের রুলের পরে আছে কি? নেম। তাহলে দেখুন টিএইচ এন এ, নেম। নেম শুরু, নেম শেষ। এবার আমরা চলে যাই, নেমের পরে আছে কি? মোবাইল। তাহলে হেডিং শুরু, মোবাইল, আবার মোবাইলের হেডিংটা শেষ। তাহলে এখন আমাদের দেখেন, এই যে যে আমাদের হেডিং ছিল কয়টা?
একটা দুইটা তিনটা এই হেডিংগুলো ছিল, এই হেডিংগুলো আমাদের শেষ মানে সাথে সাথে আমাদের টিয়ারের কাজ শেষ, টিয়ারের কাজ আমাদের শেষ। এখন খেয়াল করে দেখবেন আমাদের শেষ হয়েছে হচ্ছে হেডিংগুলো, একটা দুইটা তিনটা শেষ। তাহলে এই যে ভিতরে যেগুলো থাকে এগুলোকে বলে ডাটা। তাহলে চলুন আমরা ডাটা শুরু করে দিই। তাহলে ডাটা শুরু করার সাথে সাথে আবার আমাদের এই যে টিয়ার দিয়ে শুরু করতে হবে। তাহলে টিয়ার শুরু অর্থাৎ টেবিল র শুরু, টেবিল রয়ের এগুলো হচ্ছে ডাটা, তাহলে লিখতে হবে টিডি, টেবিল ডাটা। এবার ডাটা 1 নম্বরে হচ্ছে 1, রুল 1, টেবিল ডাটা, ডাটা শেষ। ওকে, এবার 1 নম্বরের নাম কি? নাম হচ্ছে ডাটার ভিতরে ওর নাম হচ্ছে মিম, তাহলে লেখো মিম, ডাটা শেষ। মিমের মোবাইল নাম্বার কত? ডাটা, মিমের মোবাইল নাম্বার হচ্ছে 017, ডাটা শেষ। ওকে, তাহলে মিমের কাজটা শেষ করে ফেললাম, আমাদের 1 নম্বর এই কাজটা শেষ। এই কাজটা শেষ হলে সাথে সাথে আবার আমাদের টিআর শেষ করে দিতে হবে। এবার তাহলে আমাদের বাকি থাকে কি 2 নাম্বার। তাহলে 2 নম্বরে আবার টিআর দিয়ে শুরু করো, টিআর দিয়ে শুরু, ডাটা, ডাটা শুরু, এটা হচ্ছে রুল 2, রুল 2 ডাটা শেষ। ওকে, এবার রুল 2 এর নাম কি? রুল 2 এর নাম হচ্ছে টিডি ডাটা, রুল 2 এর নাম হচ্ছে শামীম। ওকে, শামীম, ডাটা শেষ। শামীমের মোবাইল নাম্বার কত? ডাটা, ওর মোবাইল নাম্বার হচ্ছে আপনার গিয়ে 019। ওকে, তাহলে আবার ওর ডাটাও শেষ। এখন দেখুন তাহলে ডাটা আমাদের সবগুলো ডাটা শেষ, তাহলে টিআর শেষ। এখন টিআর যেহেতু শেষ হয়ে গেছে শামীমের, যেহেতু আমাদের ডাটা শেষ, সুতরাং এইবারে দেখুন আমাদের কাজ ডাটা শেষ। এখন হচ্ছে আমাদের এই যে আমরা এখানে, এবার আমরা এদিকে তাকাবো, তাহলে আমাদের এই যে আমরা বডি শেষ করিনি, এখন আমাদের বডি লিখতে হবে, হেড শেষ করছিলাম, HTML লিখতে হবে। ওকে, তাহলে আমাদের এই যে এগুলো যেগুলো আমরা লিখিনি সেগুলো আমাদের শেষ করতে হবে, ঠিক আছে। টেবিলও আমরা টেবিল শেষ করিনি, তাহলে টেবিলটা শেষ করে দেন। ওকে, আমাদের কি কি শেষ করতে হবে দেখুন। প্রথমে আমাদের শেষ করতে হবে এই যে যেটা আমি শেষ করিনি, টেবিল শেষ করিনি, তাহলে আমাদের এখানে শেষ করেন টেবিল, TABL, টেবিল, টেবিল শেষ। টেবিলের পরে আছে কি বডি, শেষ করেন, বডি শেষ করেন, BODY, বডি, বডি শেষ। বডির পরে আমাদের চলে যেতে হবে কি, আমরা হেড শেষ করছি, টাইটেল শেষ করছি, এখন আছে HTML, শেষ করে দেব HTML, এই যে আমাদের অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। এই অঙ্কটা এভাবে আমরা করতে পারি। দেখেন আপনারা বুঝেছেন কিনা, যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। তার মানে কি, আমরা প্রথমে যেহেতু স্টুডেন্ট ইনফরমেশন আছে আমাদের, এই যে প্রথম যে কোনো HTML আপনাকে এগুলো লিখতেই হবে। এই পর্যন্ত হচ্ছে আপনাদের মৌলিক ট্যাগ, এটুক হচ্ছে আপনাদের মৌলিক ট্যাগ, এই কয়টা লিখতেই হবে। HTML, হেড, টাইটেল, আবার হেড শেষ, বডি, এই পর্যন্ত, বডি পর্যন্ত যে কোনো HTML এ লিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে অনেক সময় এই স্টুডেন্ট ইনফরমেশন যদি থাকে উপরে, সেটা আমরা ক্যাপশন লিখব। এখন আবার যদি এর নিচে যদি এরকম দাগ থাকতো আন্ডারলাইন, তাহলে ক্যাপশনের পরে আবার ইউ লিখতে হইতো, ঠিক আছে। ক্যাপশনের পরে আবার ইউ শুরু, তার মানে আন্ডারলাইন দিতে হতো। আন্ডারলাইন যেহেতু নেই, সুতরাং আমাদের এটা দেওয়া লাগবে না। ওকে, তো যদি আপনাদের এটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।